নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 4 এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। আমরা বেশ কিছু কথাবার্তা বলেছিলাম কালকের ভিউ সম্বন্ধে বলতে গিয়ে। আমরা বলেছিলাম যে নিচের থেকে যদি আসে তাহলে একটা উপরের দিকে আসতে পারে এবং এই লেভেলগুলো একটা শক্তপোক্ত লেভেল, মানে 23,150 থেকে 23,000 এবং তার নিচের লেভেলগুলো বেশ ভাইটাল লেভেল আমরা বলেছিলাম। দেখুন বাজারে কালকে লো আর ওপেন সেম ছিল, সুতরাং ওখানে আর ভাঙেনি। আগে যেমন দুদিন আগে একবার ভেঙে গেছিলো, একবার এই লোটা দেখুন, 28 তারিখের একটা লো বানিয়েছিল, সেটা কিন্তু পরে ভেঙে গিয়ে অনেকটা ফল হয়েছিল। মানে ওপেন আর লো সেম ছিল, সেটা 11টার পরে ভেঙেছিল, কিন্তু এখানে দেখুন ভাঙেনি এবং একই জায়গায় রয়ে গেছিলো। এবং পরবর্তী সময়ে দেখুন এই লেভেলটা ভেঙে আমরা বলেছিলাম যে 340-এর উপর যতক্ষণ না চলছে ততক্ষণ কিন্তু অনেকটা মুভমেন্ট করবে না এবং এই সব জায়গায় যে কোনো জায়গায় এসে ফাঁসতে পারে, কারণ এখানে অনেক অনেক ক্যান্ডেল যখনই গেছে তখনই বানিয়েছে। এই 256 থেকে 320 আর 250টা একটা ভাইটাল লেভেল। দেখুন বাজার কালকেও ঠিক তাই করেছে, এই লেভেলটা আর পার করলো না, মানে 320 লেভেল পার করে। যদিও আমি বলেছি 340-এর উপর চললে তবে চলবে, 320-র কাছাকাছিও যায়নি, গেছে কত 305-6 অবধি গেছিলো, যাওয়ার পরে আবার নিচে এসে এই লেভেলটাতে মানে 250-এর লেভেলেই অনেকগুলো ক্যান্ডেল বানালো। এখানেও দেখুন এর আগের দিনও তাই করেছে। সুতরাং আমরা যে লেভেলগুলো বলছি, আমরা বারবার করে বলেছি লেভেলটাকে ধরে রাখুন, লেভেলটাকে মাথায় রাখুন। কোন লেভেলে ট্রেড করব সেটা ভাবুন, আর কোন লেভেলে করব না সেটাও ভাবতে হবে, কারণ অনেক সময় কিছু ট্রেড না করাটাও বেস্ট ট্রেড বলে প্রমাণিত হয়। দেখুন এখানে এই জায়গা থেকে না উপরে গেল না নিচে গেল, সারা দিন এখানেই থেকে গেল। এবার কি হবে দেখুন, এইখানে একটা মজা দেখুন, আবার একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে নিশ্চয়ই কালকে, দেখতে পারেন এখানটায়। এই দেখুন বাজার উপর থেকে নিচে পড়ে এই জায়গাটাতে কনসলিডেশন করেছিল, এখন এই লেভেলে এসে বাজার আবার কনসলিডেশন করছে, মানে এই জায়গাটাতে এসে, ঠিক আছে। এবং এখানে বাজার চেষ্টা করছে থেকে যাওয়ার, এখন কতটা থাকবে সে বিষয়ে সন্দেহ আছে। দেখুন এখনও কিন্তু ইনসাইড ক্যান্ডেলই আছে, একটা বড় ক্যান্ডেল বানিয়েছিল যেটা তার মধ্যেই আছে। মানে আমরা বলতে চাইছি, কালকেও এটা বলেছি, 23,136, 136 না ধরে 23,000 ধরুন, 23,000-এর নিচে যদি বাজার যায় তাহলে কিন্তু এখান থেকে এই 23,100-র নিচে যদি বাজার যায় তাহলে কিন্তু একটা 400 পয়েন্টের কাছাকাছি একটা ফল দেখতে পারি। আর যদি ওর নিচে যদি বাজার সাস্টেন করে যায়, কালকেও দেখুন বাজার এখানে রয়ে গেল, একটা ইনসাইড ক্যান্ডেল আর একটা বানালো, পরপর দুটো বানালো। যত বেশি ইনসাইড ক্যান্ডেল বানাবে তত ফোর্সফুলি কিন্তু কাজটা হবে, তত সাকসেস রেটটা বেশি হবে, এটাকে মাথায় রাখুন, ঠিক আছে। যদি ভেঙে গিয়ে বন্ধ হয়েছে 136, তাহলে কিন্তু একটা 400 পয়েন্টের একটা ফল আমরা বাজারে দেখতে পারি। এবার অঙ্কটা আপনারা করে নিন কত অবধি আসতে পারে, ঠিক আছে। এইবার দেখুন বাজার আজকে কতটা যেতে পারে। আজকে বাজারে কিন্তু একটা ফল আসলেও আসতে পারে, কারণ ইউরোপিয়ান বাজারের সেন্টিমেন্ট খুব একটা ভালো না, সেটা একটা কারণ। কিন্তু আমরা টেকনিক্যালি বেশি কথা বলি। টেকনিক্যালি দেখুন, যদি এই লেভেলে বাজার খোলে আমরা কিচ্ছু করব না, মানে ওই কালকের মতনই 23,250 থেকে 320, 340 ভাঙলে হচ্ছে 24,000-এর কাছা, 23,400-র কাছাকাছি, আর 23,400 ভাঙলে ভেঙে যদি চলে তাহলে 23,500। সেই সম্ভাবনা অবশ্য আজকে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে। আজকে যদি যায় ম্যাক্সিমাম 23,400 যেতে পারে, যদি বাজার পজিটিভ খোলে। আর নিচে খুললে আবার কালকের মতো রিপিটেশন আসতে পারে। এবার নিচে যদি এই লেভেলে খুলে যায়, মানে এইটা যদি ভেঙে যায়, এটা ভেঙে যদি আধ ঘন্টা 1 ঘন্টা চলে তাহলে একটা ফল আমরা দেখব, মানে হচ্ছে 23,150 থেকে 23,100 এই লেভেলে খুলে গিয়ে আবার একটা চেষ্টা করতে পারে, কিংবা যেখানে কালকে খুলেছে আজকেও সেই সব জায়গায় খুলে গেল 23,150 থেকে 160, 70, 80 এই জায়গায় খুলে গিয়ে বাজার আবার চেষ্টা করবে উপর দিকে যাওয়ার। উপরে যদি সাস্টেন না করে তাহলে নিচের দিকে আসবে, আর যদি উপর দিকে সাস্টেন করে 23,250 উপর চলতে আরম্ভ করে তাহলে এই জায়গায় গিয়ে আবার অনেকটা সময় কাটাবে এবং তার উপরে চলতে গেলে কিন্তু একটু দম লাগবে।
আর যদি দেখেন যে উপরে গেল, এই লেভেলটাকে টাচ করে এলো এবং থাকতে পারলো না, কোনো রেড ক্যান্ডেল বানালো, তাহলে কিন্তু এখান থেকে একটা স্ট্রেট একটা ফল আসতে পারে 230 থেকে এই জায়গায় আসতে পারে 154, এবং তারপরে আসল খেলাটা আরম্ভ হবে 23,100 নিচে গেলে। এখানে লেভেল অনেকগুলো আছে, কিন্তু যদি আজকে ক্লোজিং দিয়ে দেয় 23,100 নিচে কি 23,000-এর নিচে, তাহলে কিন্তু 22,700 দেখাতে খুব সময় নেবে না। ঠিক আছে, এইসব লেভেলগুলো সব শক্তপোক্ত লেভেল আছে, 23,050, 23,000, 22,900, কিন্তু সব লেভেলকেই কিন্তু ভেঙে তাহলে বাজার চলে যেতে পারে। হয়তো এই জায়গাটাতে একটুখানি লড়াই করলো, তারপরে কিন্তু ফল কিন্তু খুব ফাস্ট হবে। মানে আমি বলতে চাইছি, যদি এর নিচে যায় তাহলে আগামী দিনে এই 700 থেকে 730-এর লেভেলটা খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়। তবে যাই হোক, খুব টানাপোড়েন থাকবে বাজারে। মানে কালকে দেখুন এত সুন্দর নিচ থেকে উঠেও যখন থাকতে পারলো না, মানে আরও মুভমেন্ট দিল না, সে একই জায়গায় রয়ে গেল, সেটা কিন্তু একটা ইন্ডিকেশন যে বাজারে কোথাও না কোথাও শক্তি দেখাচ্ছে উপরে যাওয়া, তারপরেও কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে বড় রকম আসছে না। দেখা যাক। আর উপরের দিকে 23,570 এই লেভেলের উপরে বাজারকে অবশ্যই বন্ধ হতে হবে ফার্দার নতুন নতুন মুভমেন্টের জন্য। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।